তাদের থেকে আমার ইনকাম বেশি, তাদেরকে সার বলাটা তো আমার কি অসুবিধা নেই। এখানে ব্যবসা হয়, কোনো মাসে 50,000 হয়, আবার কোনো মাসে 20,000 হয়। বসকে যদি 2 লাখ টাকা 3 লাখ টাকা বিক্রি করে দিই, না আমার বেতন কত? 10,000 10,000। 5 লাখ করে বিক্রি করে দিলে বেতন 10,000। আর আমি যদি 5 লাখ টাকা বলেন 2 লাখ টাকা যদি আমার দোকানে বিক্রি করি, এটা আমার টাকা আমার পকেটে। চাকরি ছেড়ে চাকরি করা তো পরের গোলামি করা, টাইম টু টাইম ডিউটি করা বা টাইম মতো আসতে হবে, না আসলে কি অনেক সময় কি অনেক কথা বলে, খারাপ কথা বলে। ওই জন্য কি চাকরি ছেড়ে যে ফুটপাতে নিজের ব্যবসাটা কি নিয়েছি। কর্মক ব্যবসক নিজের ইচ্ছা মতো। ইসলামের ব্যবসা হালাল, যদি আমি হালাল পন্থা অবলম্বন করি হালাল। ব্যবসা করতে একটু পুঁজি লাগে, মাল কালেকশন করা, তার পার্টির সাথে লেনদেন করা, ভয় কাজ করছে। এরপর আল্লাহর মধ্যে আস্তে আস্তে হয়ে গেছে, আল্লাহ সাহায্য। পুঁজি আমার থেকে একদমই ছিল না, বলতে গেলে একদম পুঁজি ছিল না। পরামর্শ করে বাকি মাল কালেক্টেড করে আনছি, কালেকশন করে আনছি, আনার পরে যাই মনে করেন আজকে এই পর্যায়ে। অনেকে অনেক কিছু বলে, কিন্তু আমি জানি আমি কি করি না করি, কিন্তু আমি তার অপরাধের সাথে জড়িত না বা খারাপ কিছু করতেছি না। এখানে ব্যবসা কর্মক ব্যবসক, আমি ব্যবসা করতেছি। এখানে কে কি বলে সেটা আমার দেখার বিষয় না। ফুটপাতে তো এমন একটা জিনিস যে সবাই এটা আনইজি ফেল। অনেক ক্রেতারাও যে ফুটপাতে বা অনেকে কিনতে চায়, অনেকে কিনতে চায় না, কারণ এটা আনইজি ফেল করে। এটা আমি দেখতেছি যে ফুটপাতে অল্প টাকার ভিতরে ব্যবসা করা আমার দ্বারা সম্ভব। আর আমার চাহিদা তো ওরকম টাকা পয়সা নাই যে আমি মার্কেটে করি। ব্যবসা দিচ্ছি যে একটা কথা বললাম না, চাকরি পরের অধীনে আর ব্যবসা নিজের অধীনে। যেমন কি চাকরি করতাম আগে কত পাইতাম? বেতন 5,000 টাকা। 5,000 টাকা বাইরে এদের সংসার চলতো না। এখন আমি মনে করি ব্যবসা করি, আমার কোনো সময় 20,000 আসে, কোনো মাসে 50,000 আসে, আবার কোনো মাসে 10,000 আসে। তো আমার চাকরি থেকে আমার কি ব্যবসাটা আমার ইনভেস্ট কি লাভ বেশি, ওই জন্য ব্যবসাটা আমি কি বেছে নিয়েছি। ফুটপাতে অনেক ব্যবসা হয় বর্তমানে। মানুষ ফুটপাতে ব্যবসার একটা মনে করেন একটা সিস্টেম, যে সব বন্ধ, ফুটপাত খোলা, মানুষের জন্য কেনাকাটা করাটাই সহজ। এটা অনেকে জানে না যে কিন্তু ফুটপাতে ভালো ভালো মাল পাওয়া যায়, এটা অনেকের ধারণা নাই যে ফুটপাতে অনেক মনে করেন কি ভালো মাল কম রেটে পাওয়া যায়। যারা বা আমাদেরকে বা একটু অন্যরকম দেখে, বলা হয়েছে না চোখে একটু কম দেখে, এটা তারা তাদের অধীনে, তারা আমাদের থেকে ছোট। তার ব্যবসা তো ব্যবসা, তারা তো আমাদের ব্যবসা জানে না। এই বলে কয় টাকা ইনকাম হয় কেন, কিন্তু কম হোক ইনকাম বেশি হোক, ব্যবসার নিচে আর কোনো কিছু নেই। একজন সরকারি কর্মকর্তা বা মনে করেন উপরের কর্মকর্তার থেকে আমার দোকান ভাড়া অনেক বেশি। অনেকেই বিদেশ চলে যায়, কিন্তু বিদেশ চলে যাওয়ার পর আবার কিন্তু ফুটপাতে ব্যবসা করে। এখানে অনেক এরকম আছে, বিদেশ করছে কিছু করেনি, কিন্তু আবার তার জীবনটা ফুটপাতে। ফুটপাতে ব্যবসাটা অন্যরকম। বিদেশে সে যে সাকসেস হবে এটা কিন্তু কখনো সে ধারণা করতে পারে না, হয়তো আনসাকসেস হইতে পারে। আর দেশে যদি ফুটপাতে ব্যবসা করে 1 লাখ 2 লাখ টাকা, কিন্তু ওইখানে তার কি একটা সাকসেস হয়ে যাবে। বিদেশে অবশ্যই আমি ভালো, আমি বিদেশ চেয়ে আমার দেশ অনেক ভালো। যেমন কি আমার পরিবার কোনো কিছু হলে আমি চলে যেতে পারি, সুবিধা অসুবিধা দেখতে পারি, কিন্তু বিদেশ আলাদা দেখতে পারবে না। ওদের আত্মীয় স্বজন দুনিয়া থেকে চলে যায়, আসা সম্ভব হবে না। আর আমার 1-2 লাখ টাকা আমি পুঁজি দিছি, এটা আমার দেশে আছে। এরকম আজকে আছি কালকে না, আমি লক্ষ লক্ষ টাকার জন্য বিদেশ চলে যাচ্ছি, কিন্তু আফসোসের বিষয় আমি যদি অল্প টাকা নিয়ে দেশে ব্যবসা করি, এটা আমার জন্য ভালো না। পরিবার দেখলাম, দেশের মানুষ দেখলাম। চাকরির থেকে আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ, চাকরি থেকে অনেক ভালো। যখন বেচে কিনা কম হয়, মাসের বেচে কিনা মনে হয়, তখন একটু নিজেকে আনইজি ফিল করি যে না আমার চাকরি কি ভালো ছিল। আবার যখন মাস শেষে যখন প্রফিটটা দেখি, তখন দেখা যায় কি চাকরির থেকে আমি 3 গুণ আমার ইনকাম। তখন যে না আমি বলি যে না আমার ব্যবসায় আমার জন্য ঠিক আছে। ব্র্যান্ডের একটা নাম হয়ে গেছে, কিন্তু ওই ব্র্যান্ডে ফুটপাতে পাওয়া যায় এটা অনেকে জানা নাই। কিন্তু এখন অনেকে জানে যে ফুটপাত থেকে ভালো ভালো ব্র্যান্ডের জিনিস পাওয়া যায়। ওই জন্য ব্র্যান্ড থেকে মানুষ ভালো ভালো ব্র্যান্ডগুলো খুঁজে খুঁজে বের করে, কিন্তু এটা মানুষের একটু নাক ছিটকে মারে আর কি। যারা নাক ছিটকে তারা কিন্তু জানে না, তারা দোকানে দৌড়ায়। এই জন্য ফুটপাত একটা ব্র্যান্ড। হ্যাঁ, আর যারা মাল চিনে তারাই ফুটপাতে আসে। অবশ্যই বা আমি যেখানে চাকরি বাকরি করছি, আমার পরিচিত মানুষ যারা আছে, তারা অবশ্যই আমাদের কাছ থেকে তো কেনাকাটা করে। হঠাৎ করে দেখে যে কিরা তুমি অমুক না, শামসুর রহমান না, এগুলো তুমি এখানে খুশি মনে করেন কেনাকাটা করে। এরকম অনেক জায়গায় পরিচিত ছিল, ওরা আসে আমার থেকে কেনাকাটা করে।